আসসালামু আলাইকুম। বর্তমান বাবা ছেলের ভালোবাসার সম্পর্ক নিয়ে কিছু কথা আলোচনা করব। আশা করি কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন। যেই মা ১০ মাস ১০ দিন পেটে ধারণ করেছে, ২ বছর দুধ শরীরে রক্ত দুধে পরিণত করে খাওয়ালো, সেই মার সাথে গভীর এক সম্পর্ক ভালোবাসা যে পুরুষ, সেই পুরুষটা হলো আমার বাবা। বাবার হাত ধরে অনেক ঘোরাঘুরি করতাম, অনেক জায়গায় যেতাম। তারপরে কোনো একটা বস্তু দেখে একদিন আমি হঠাৎ করে তোতা পাখি দেখি, আর ওইটা আমি ছোটবেলায় চিনতাম না, জানতাম না যে এটা তোতা পাখি। তারপরে আমি আমার বাবাকে বললাম, আচ্ছা বাবা, এটা কি? আমার বাবা আবার বলল যে তোতা পাখি। আবার কিছুক্ষণ পর আবার বাবাকে বললাম, আচ্ছা বাবা, এটা কি? আবার বাবা বলল তোতা পাখি। তখন আমার স্মৃতিশক্তি খুবই কম ছিল। তো আমার স্মৃতিশক্তি কম থাকার দরুন আমি কোনো কিছু চিনতাম না, জানতাম না। আমার বাবার থেকে শুনে শুনে মুখস্থ করতাম, শুনে শুনে চিনতাম, দিকে দিকে চিনতাম। তো এভাবে আবার কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করতাম, আচ্ছা বাবা, এটা কি? আবার বাবা বলল তোতা পাখি। আবার বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, এটা কি? এভাবে অনেকবার বলার পরেও আমার বাবা কখনো রাগ করে বলে নাই যে এটা তোতা পাখি। বরং অথচ আমার বাবা অনেক ভালোবাসার সম্পর্ক নিয়ে আমাকে বুকে টেনে নিয়ে বলল, আচ্ছা বাবা, ওইটা তোতা পাখি, ওইটাকে তোতা পাখি কয়। তো এভাবে কিছুদিন কেটে গেল, আর এভাবে আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম, বাবা মার সাথে চলাফেরা করতে লাগলাম। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি অনেক বড় হই। বড় হওয়ার পরে আমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাই, আর ওখান থেকে আমার একটা চাকরি হয়। চাকরি হওয়ার পরে আমার বাবা তো লাহে লাহে বৃদ্ধ হয়ে গেছে, আর আমার বাবাও সেই আমার মতো ছোটকালের মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি মানুষ বৃদ্ধ হওয়ার পরে স্মৃতিশক্তি সঠিকভাবে থাকে না, সেই ছোট বাচ্চার মতোই হয়। তো আমার বাবাকে গাড়িতে করে নিয়ে একদিন কোথায় বেড়াইতে যাইতেছিলাম। তো আমার বাবা সেই তোতা পাখির মতোই আমাকে জিজ্ঞাসা করতো, আচ্ছা বাবা, ওইটা কি? তখন আমি বলতাম যে ওইটা তোতা পাখি। তখন বাবা আবার কিছু দূর যাওয়ার পরে আবার বলতো, বাবা, ওইটা জানি কি ছিল? তখন আমি বললাম তোতা পাখি। তখন আবার বাবা বলল যে আচ্ছা বাবা, ওইটা জানি কি পাখি ছিল? তখন আমি রেগে মেগে বললাম, আচ্ছা এত বারবার বলতে পারবো না, ওইটা তোতা পাখি, কয়বার বলে দেবো? তখন আমি উচ্চ স্বরে বলার কারণে আমার বাবা অনেক অন্তরে কষ্ট পায়, আর কষ্ট পেয়ে আমাকে বলল, আচ্ছা বাবা, যদিও লেখাপড়া করি নাই, যদিও উচ্চ শিক্ষিত হতে পারি নাই, যদিও আমার তেমন কোনো ডায়েরি নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে একটা ডায়েরি আছে, যেটা লেখা আছে যে ছোটবেলায় তুই আমাকে এভাবে জিজ্ঞাসা করেছিলি, হাজার হাজার বার জিজ্ঞাসা করেছিলি যে এটা কি? তারপরেও আমি তোকে রাগ করিনি, আর মাত্র আমি ৩ বার বলেছি, আর তুই রাগ করে আমাকে এই কথাটুকু বললি। তো বাবা, তুই এটা মনে রাখ যে তুই যে কষ্টটা আমাকে দিয়েছিস, একদিন এই কষ্টটা তোর ছেলে মেয়েও তোকে দিবে। তো সেই জন্য বলছি যে দাঁড়ালি সোজাটি আছে, কাইজালি পোড়াটি আছে। তো ভাই, সমস্ত মা বাবার সাথে ভালো ব্যবহার করি। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাতের দরজা। তো মা বাবাকে কষ্ট দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। আর মা বাবার সাথে ভালো সম্পর্ক করুন, দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আর মা বাবার ভালোবাসা নিয়ে দুনিয়াতে চলুন। কোনো বিপদ আপদে আপনাকে গ্রেফতার করতে পারবে না। সেই জন্য মা বাবার সাথে গভীর সম্পর্ক রাখুন, ভালোবাসার সম্পর্ক রাখুন। আপনার ব্যবহারের দ্বারা, আপনার কথার দ্বারা, কোনো কিছুর দ্বারা যাতে আপনার মা বাবা আপনার থেকে কষ্ট না পায়।